গ্রাম বেড়াই। বন্ধুরা, আজকে চলে এসেছি বাংলাদেশের একমাত্র যাযাবর গোষ্ঠীর কাছে, যাদেরকে আমরা বেদে নামেই চিনি। তাবিজ কবজ অনেক কিছু বিক্রি করে বেড়ায়। তাদের ভাসমান জীবন, তাদের পিছনের যে গল্পটা এবং তাদের ইতিহাসটা, ওইটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের নদী ভরা ভূখণ্ডে এমন একটি সম্প্রদায় আছে যাদের জীবন নদীর ঢেউয়ের মতোই চলমান। তারা হলো বেদে। তাদের জীবন, সংস্কৃতি, বিশ্বাস, গান, গল্প সবই এক রহস্যময় জগৎ তৈরি করে, যা শত শত বছরের পুরনো। বেদে জাতির ইতিহাস পুরোপুরি স্পষ্ট নয়, তবে গবেষণা করে কয়েকটি শক্ত ধারণা দেন। অনেক ইতিহাসবিদ মনে করেন বহু শত বছর আগের মধ্য এশিয়া বা ইরান এলাকায় যাযাবর মানুষেরা দক্ষিণ এশিয়ায় আসে। তারা ছিলেন সাপ ধরার বিশেষজ্ঞ, গাছগাছালি ঔষধের জ্ঞানী আর গবগুড়ে স্বভাবের। সময়ের সাথে তারা ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে এবং এক সময়ে এ অঞ্চলে গড়ে ওঠে বেদে সম্প্রদায়। তারা বাংলায় আসে মূলত দুইটি সময়ে, সুলতানি আমলে এবং মোগল আমলে। 13 শতাধিক থেকে 15 শতাধিক এ সময় ভারতে বহু যাযাবর ও মুসলিম ব্যবসায়ী বাংলায় আসে। বেদেদের মুসলিম পরিচয় পাওয়া যায় এই সময় থেকেই। আর মুঘল আমলে 1576 থেকে 1757, মুঘল আমলে নদীপথে ব্যবসা, সাপ ধরা, ঔষধি বিক্রির কারণে তারা টুকরো টুকরো দলে বিভক্ত হয়, স্থানীয়ভাবে আসতে শুরু করে। বেদে শব্দটি এসেছে মূলত বেদিয়া শব্দ থেকে। বেদিয়া যাযাবর বা ভ্রাম্যমাণ। আরেক তত্ত্ব অনুযায়ী বেদ শব্দটি ফকির, সন্ন্যাসী বা পথচারী অর্থের ব্যবহৃত। বাংলার মানুষ পথে তাদের বেদে বলে ডাকা শুরু করে।